বাদ্যের তালে তালে ঝুড়ি ও হাড়ি থেকে বেরিয়ে আসছে গোখরাসহ নানান বিষধর সাপ। মঞ্চে রাখতেই এক এক করে ফনা তোলে সাপগুলো। মনসা মঙ্গলের গানে নেচে ওঠেন সাপুড়েরা, আর সেই তালে ফনা তুলে তাল মেলায় সাপের দলও। খেলার শুরুতেই সাপুড়েরা বাদ্য বাজিয়ে নাচতে নাচতে সাপকে উত্তেজিত করার চেষ্টা করেন। হাজারো দর্শকের করতালি, উল্লাস আর চিৎকারে যেন আরো প্রাণ ফিরে পায় সাপ আর সাপুড়ের এই যুগল নাচ। এই দৃশ্য দেখে কেউ মুগ্ধ সুরের মায়ায়, আবার কেউ বিমোহিত সাপের নাচে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ভয় আর সৌন্দর্যের এমন মিশেলেই তৈরি হয় এক অন্যরকম রোমাঞ্চ। এটাই ঐতিহ্যবাহী ঝাপান খেলা। ঝাপান খেলার এমন রোমাঞ্চকর দৃশ্য দেখতে আশপাশের এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। সাপ ও সাপুড়ের নাচে মুগ্ধ হয়ে খুশি দর্শনার্থীরা। মেয়ে ছেলে পিলে দুপুরে ভাত রান্না করতে হয়েছে সকালবেলা জাগা নেওয়ার জন্য। আমি হয়েছি দেখতে কি যে ভালো লাগছে, মনের মধ্যে খুব ভালো লাগলে। আজকে ভৈরব বাজারে ঝাপান খেলা আছে, আমার জীবনে কোনোদিন দেখিনি আমি এই ঝাপান খেলা। এত সুন্দর খেলা। প্রথম সাপ খেলা দেখতে আসলাম, অনেক ভালো লাগলো। আমার বান্ধবী এবং বন্ধুরা অনেকজন এসেছে। 28 অক্টোবর দিনভর ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার এই প্রাচীন বিনোদন। বিভিন্ন অঞ্চল থেকে আসা সাপুড়েরা নিয়ে আসেন অসংখ্য বিষধর সাপ। ঢাক ঢোল আর বাজনার তালে তালে নেচে গিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তারা। আমাদের প্রজন্ম কখনো এই ঝাপান খেলা দেখিনি, বা ঝাপান খেলা কি সেটাও জানে না, কিন্তু এই প্রথম দেখছি ঝাপান খেলা। খেলাধুলো দেশেতে উঠে গেছে, আমরা এই খেলার ধরে রাখতে চাই। বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। আজকের এই আয়োজনটা আমাদের যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের প্রতি আসক্তর কারণে আমরা যুব সমাজকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি। ভৈরবা গ্রামবাসীর আয়োজনে দিনভর এই খেলায় সবাইকে পেছনে ফেলে প্রথম হন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লিটন সাপুড়ে। নাইমুল হাসিব, কালবেলা।